আসসালামু আলাইকুম। তো মেসেঞ্জার আমরা সকলেই কম বেশি এই মেসেঞ্জার নামক অ্যাপটির সাথে পরিচিত আছি, কারণ চ্যাটিং করতে এই মেসেঞ্জার অ্যাপটিই সবথেকে বেশি ব্যবহার করে থাকি। কিন্তু 2022 সালে এই মেসেঞ্জার অ্যাপটিতে বেশ বড়সড় একটি আপডেট আসতে চলেছে, বেশ বড়সড় একটি পরিবর্তন আসতে চলেছে। সেই পরিবর্তনটা কি, চলুন আমরা একটু দেখে নিই। তার আগে বলে রাখা ভালো, আপনারা দেখছেন B2B বাংলা ইউটিউব চ্যানেল। তো যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওটিতে একটি লাইক করে দিন। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমার ফোনে থাকা যে মেসেঞ্জার অ্যাপটি রয়েছে সেই মেসেঞ্জার অ্যাপটি আমি ওপেন করছি এবং এই যে মেসেঞ্জার অ্যাপটি, আমরা এই মেসেঞ্জার অ্যাপটির মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন বন্ধুদের সাথে, বিভিন্ন ব্যক্তিদের সাথে আমরা কিন্তু চ্যাট করে থাকি, কথাবার্তা বলে থাকি। কিন্তু 2022 সালে এই মেসেঞ্জার অ্যাপটিতে বেশ বড় একটি আপডেট আসতে চলেছে, বেশ বড় একটি পরিবর্তন আনা হচ্ছে। যে পরিবর্তনটি, যে আপডেটটি আমাদের জন্য, আমাদের সকলের জন্য খুবই হেল্পফুল একটি পরিবর্তন, খুবই উপকারী একটি পরিবর্তন। যে পরিবর্তনটার মাধ্যমে আমরা সকলেই, আমরা প্রত্যেকেই কিন্তু মেসেঞ্জার অ্যাপটিতে নিরাপদ থাকবো। তো সাধারণত আমরা মেসেঞ্জারে যখন চ্যাট করে থাকি, বিভিন্ন ব্যক্তিদের সাথে যখন আমরা চ্যাট করে থাকি এবং এই চ্যাট অবস্থায় অনেকেই হয়তো আমাদের এই চ্যাটের যে স্ক্রিনশটটি সেটি কিন্তু নিয়ে থাকে, বা আমাদের এই চ্যাটটি কিন্তু তারা স্ক্রিন রেকর্ড করে নিয়ে থাকে। কিন্তু মেসেঞ্জার যে নতুন আপডেটটি নিয়ে আসতে চলেছে সেটির মাধ্যমে অন্য কেউ যদি আপনার এই চ্যাটের কোনো স্ক্রিনশট নিয়ে থাকে, সাপোজ মনে করেন এটি আপনি চ্যাট করেছেন কোনো এক ফ্রেন্ডের সাথে, বন্ধুর সাথে, তো এখান থেকে আপনি একটি স্ক্রিনশট নিলেন বা নেওয়ার চেষ্টা করলেন। তো এই যে স্ক্রিনশটটি আমি নিলাম, এটির নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে যাবে যে অমুক ফ্রেন্ড বা অমুক ব্যক্তি আপনার চ্যাটের একটি স্ক্রিনশট নিয়ে নিয়েছে। এটি সাথে সাথে আপনাকে জানিয়ে দেওয়া হবে। কেউ যদি আপনার চ্যাটের কোনো স্ক্রিনশট কেউ নিয়ে থাকে বা কেউ যদি স্ক্রিন রেকর্ড করে থাকে, এটি মেসেঞ্জার সাথে সাথে আপনাকে এটি জানিয়ে দেবে। তো অনেকেই বুদ্ধিমান হয়তো ভাবছেন যে তাহলে আমি ফোনের ডাটা কানেকশন অফ করে তারপরে আমি স্ক্রিনশট নেব বা স্ক্রিন রেকর্ড করব। সেটাও সম্ভব নয়, কারণ এটি এমন একটি আপডেট যেটির মাধ্যমে আপনি অনলাইনে অথবা অফলাইনে যেভাবে হোক না কেন, আপনি যদি স্ক্রিন রেকর্ড বা স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করেন তাহলে সেটি কোনোভাবেই সম্ভব হবে না। তো আমি মনে করি এই আপডেটটি আমাদের সকলের জন্য খুবই উপকারী একটি আপডেট হতে যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের নতুন ভিডিও সবার আগে পেতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।